আপনাদের প্রতি প্রত্যেকে সর্বাঙ্গীন মঙ্গল কামনা পরম পিতার কাছে করে একটি কথা উপস্থাপনা করছি। আপনারা কোথাও যাবেন না, সবাই সঙ্গে থাকবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে জানাবেন। আপনাদের প্রতি রইল আমার অন্তরের প্রাণ ঢালা ভালোবাসা। আজকে একটা কথা আলোচনা করব, মার সন্তানের প্রতি অত স্নেহ, অত মমতা, অত মায়া কেন জন্ম হয়। মা একটা কি জিনিস, আর সন্তানের প্রতি যে অ্যাট্রাকশনটা, মা সন্তানের ভিতরে যে বন্ধনটা কেন এমন হয় কেন। মা সন্তানকে পরিচর্যা করে, তার খাওয়া দাওয়া, পায়খানা, প্রস্রাব, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুহূর্ত মা খেয়াল করেন, কেয়ার করেন, কীভাবে করতে হবে এই যেভাবে যত্ন করে তিনি ধীরে 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 একটু করে করে বড় করেন। তো এই যে লালন পালন, এই যে সেবা, সন্তানের প্রতি যে প্রতিটা মুহূর্ত প্রতিনিয়ত যে সেবাটা করে যায় মা, এই সেবার ভিতর দিয়ে নিজে হাতে করা সেবা একটু অন্যরকম থাকে। নিজে হাতে করা সেবা বা যত্ন যেটা করবে তার প্রতি কিন্তু মমতা গভীরভাবে জন্ম হবে। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, ঠাকুরের কাজ নিজে হাতে করতে হয়। আপনি যে সম্প্রদায় হন, আপনি কৃষ্ণতান্ত্রিক হন, আপনি সৎসঙ্গী হন, আপনি মতুয়া হন বা যাই হোক না কেন, আপনি যদি নিজ হাতে ঠাকুরের কাজ করেন, ঠাকুরকে স্মরণ করেন, ঠাকুরের কথা মানুষকে বলেন, সব সময়ের জন্য তার সেবা করার জন্য ব্যস্ত থাকেন, তার সেবা করা মানে জীবের সেবা, সেবা করার জন্য ব্যস্ত থাকেন, তাহলেও ঠাকুরের সাথে আপনার এমন সম্পর্কটা কিন্তু ধীরে ধীরে হয়ে যাবে। মার বাচ্চা বা সন্তানের সাথে যে সম্পর্কটা থাকে, তেমন সম্পর্ক কিন্তু আপনার সাথে আর তার সাথে কিন্তু এরকম বন্ধনটা হয়ে যাবে। আর এই বন্ধনটাই দরকার, আর এইটাই হলো সাধনা। সাধনা অন্য কিছু নয়। সাধনা বনে জঙ্গলে গিয়ে তপস্যা করা সেদিন চলে গেছে বহুত পিছনে। এখন সংসার পরিজন নিয়ে প্রত্যেককে নিয়ে সুন্দরভাবে বাঁচা এবং সুন্দরভাবে বেড়ে ওঠা। প্রতিযুগে ভগবান আসেন, বিভিন্ন কায়দা নিয়ে আসেন, বিভিন্নভাবে এসে পথগুলো দেখিয়ে দিয়ে যান, তোরা এই পথে চল। সেই পথে চললেই আমরা নিজেদের পরিবর্তন করতে পারি, পারিবারিক পরিবর্তন করতে পারি, সামাজিক পরিবর্তন করতে পারি, রাষ্ট্র দেশ প্রত্যেকের পরিবর্তন কিন্তু আমরা করতে পারি যদি আমরা চাই। সর্বপ্রথম কিন্তু নিজের এই মনটাকে কিন্তু তৈরি করতে হবে। যত সময় পর্যন্ত মনটাকে তৈরি করা হচ্ছে না, তত সময় পর্যন্ত কিন্তু আমার কোনো কাজই কিন্তু সাকসেস হবে না। এই জন্য সর্বপ্রথম আমার মনটাকে পুরো স্থির করা লাগবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাকে কাজে লেগে পড়তে হবে, নিষ্ঠা এবং আগ্রহ নিয়ে। তাহলে তো সব কিছু হতে পারে। সাধনা কিন্তু বর্তমান যে কথা বলছিলাম, কষ্টকর সাধনার প্রয়োজন নেই। বর্তমান যেভাবে হোক আমরা যদি একজন দেবতায় কনভার্ট হতে পারি, দেবতায় পরিণত হতে পারি, দেবতার মতন আচার, দেবতার মতন ব্যবহার, খাওয়া দাওয়া, প্রত্যেকটা জিনিস দেবতার মতন হয়ে আসবে। দেবত্বে পরিণত। দেবতা উপরে কেউ নেই, দেবতা সব এইখানে, স্বর্গ ইহা নরক ইহা সব কিছু এখানে। কিন্তু তো প্রতিটা মানুষ কিভাবে দেবতায় রূপান্তরিত হবে, প্রতিটা মা, ঘরের মা, তারা কি করে দেবীতে রূপান্তরিত হবে, এইটা চেয়েছেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই যুগে এসে। একটা দেবতা আর একটা দেবীর সংমিশ্রণে যে আত্মাটা পৃথিবীতে নেমে আসে, সেই আত্মাটা কখনো খারাপ হতে পারে না। সে একটা দেব সন্তান হয়ে জন্মগ্রহণ করবে। একজন দেবতা এবং দেবীর ভিতর দিয়ে যে সন্তানটা পৃথিবীতে আসবে, সে কিন্তু দেব সন্তান আসবে। তাই এরকম ভুরি ভুরি দেব সন্তান আমাদের প্রয়োজন আছে পৃথিবীতে। কোথায় গেল সেই সুভাষচন্দ্র বোস, কোথায় গেল সেই বিদ্যাসাগর, কোথায় গেল সেই বড় বড় মহামনীষীরা। উন্নত মা পাচ্ছেন না। মায়েদের কিন্তু তেমন হতে হবে। মায়েরা হচ্ছে বাচ্চাদের বড় বড় আত্মা যে ঘুরে বেড়াচ্ছে মহাপুরুষের, সে নেমে আসার প্ল্যাটফর্ম হচ্ছে মার গর্ভ। তো মাকে তেমন হতে হবে। স্বামী ভক্তি অটুটভাবে করতে হবে, স্বামীর সেবা করতে হবে, ইষ্টের কথা বুঝতে হবে, চলা বলা কথাপত্র 8টা বৈশিষ্ট্য নারীর আছে, সেই 8টা বৈশিষ্ট্য পালন করতে হবে। তাহলে একজন উন্নত মা হতে পারে। একজন উন্নত মা হলে একটা উন্নত সন্তান পৃথিবীতে উপহার দিতে পারে। ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আজকে এই পর্যন্ত রাখছি। এরপরের থেকে আবার এই বিষয়ে আলোচনা করব। আপনারা সকলে
ভালো থাকুন, দেখা হচ্ছে।